হ্যালো সো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে চলেছি ভাষা 14 নম্বর স্বামীনারায়ণ মন্দির। তো দেখতে পাচ্ছ পেছনে মন্দিরটা আছে, ঠিক আছে। তো এখানে দুঃখজনক কথা একটাই, কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভিতরে কোনো ক্যামেরা এলাও নেই, ঠিক আছে। আমরা কত দূর থেকে এসেছি, মানে হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে এসেছি এখানে, মানে ভাষাতে, ঠিক আছে, এই মন্দিরটা দেখতে। কিন্তু ভিতরে নট ক্যামেরা এলাও, ঠিক আছে। রিলসও বানাতে পারবে না, শুধু মানে ফটো তুলতে পারবে, ঠিক আছে। আমরা কত দূর থেকে মানে ভিডিও বানাতে এসেছি, কিন্তু ভিতরে ক্যামেরা মানে প্রবেশ নেই, ঠিক আছে। তাও তোমাদেরকে কিছুটা আমি লুকিয়ে লুকিয়ে মানে স্কিপ তুলেছি, সেটাই তোমরা দেখতে থাকো আর ফুল ভিডিওটার সঙ্গে থাকো, ঠিক আছে। তো ফাইনালি কিন্তু আমরা স্বামীনারায়ণ গেটের মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, আর এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, ঠিক আছে। আমার পেছনেই দেখতে পাচ্ছ স্বামীনারায়ণ মন্দির আছে। আর এখানে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য একটাই দুঃখজনক কথা, আগে ভিডিও করা অ্যালাউ ছিল, বাট এখন নট অ্যালাউ ক্যামেরা করা, ঠিক আছে। শুধু ছবি তুলতে দিচ্ছে, বাট ছবি তোলার নাম করে আমি কিছু কিছু ভিডিও তুলেছি, সেই নিয়েও আপনাদের কাছে মানে তোমাদের কাছে আমি শো করেছি, ঠিক আছে। দেখতে থাকো ফুল ভিডিওটা। আর এখানে যারা যারা আসবে একটু মানে বিকেল টাইপে আসো, কেন এখানে 4টের পর গেট খুলে, ঠিক আছে। মানে সবসময় গেট খোলা থাকে না। আর এই মন্দিরটার লোকেশান হচ্ছে ভাষা 14 নম্বর স্বামীনারায়ণ মন্দির। আর এখানে লোকেশানটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমার ওখান থেকে গুগল ম্যাপে ট্যাগ করে চলে আসবে, কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই, ঠিক আছে। আর এখানে জাস্ট ভিউটা অসাধারণ, ঠিক আছে। মানে ইডেন ব্রিজটা সত্যি বলছি বাবা, আর এখানে পবিত্র জায়গা, ঠিক আছে। মানে বসলে এখানে মন ছুঁয়ে যাবে, সত্যি বলছি, একবার অবশ্যই ঘুরে যেও। আপনি যদি একবার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকো বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে থাকলেও এখানে একবার অবশ্যই ঘুরে যাবে। এখানের মানে মন্দিরটা সত্যি বলছি অসাধারণ মন্দির, ঠিক আছে, স্বামীনারায়ণ মন্দির। তো কিন্তু আমরা এখন মন্দিরে কিছুটা সামনের দিকে যাব, ঠিক আছে। কিন্তু সামনে এখন মানে ভিডিও করা অ্যালাউ নেই বলে, বাট এখানে আগে ক্যামেরা করা অ্যালাউ ছিল, ঠিক আছে, ভিডিওর পারমিশন ছিল, বাট এখন ভিডিওর পারমিশন নেই বলে আমরা সাইড দিয়ে তোমাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু এসে তোমরা ফোন বার করে ভিডিও করবে না, এখানে তোমার হচ্ছে যত ইচ্ছে ফটো উঠতে পারবে, বাট ভিডিও করার পারমিশন নেই। কিছুদিন আগে ভিডিও করার পারমিশন ছিল, 1-1.5 মাস আগে, কিন্তু এখন মানে নতুন একটা চালু করে দিয়েছে এরা, যে ভিডিও করার পারমিশন নেই, ঠিক আছে। বাট একটা ভালো পবিত্র জায়গায়, একটা ভগবানের স্থান, অতটা মানুষকে ভিডিওর সামনে না শো করাটাই ভালো, বাট ভালোই করেছে। কিন্তু এত দূর যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো যে যাচ্ছে, আগে থেকে একটা ঘোষণা করা দরকার ছিল যেখানে ভিডিও করার পারমিশন নেই। বাট এখন আমরা সামনের দিকটা যাবো, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব। তো চলো তাহলে আমরা সামনের দিকটা এখন যাই, আর ফুল ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি কিন্তু আমরা মন্দিরে অনেকটা সামনে চলে এসেছি, সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এখানে তোমার হচ্ছে ভিডিও করার পারমিশন নেই, তাও আমরা ফোন করার নাম করে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। এখানে তুমি দেখতে পাচ্ছ যে কেউ ভিডিও করছে, কেউ ভিডিও করছে না, কেন এখানে বলে দিয়েছে যে যত ইচ্ছে ছবি উঠো, ঠিক আছে, কিন্তু ভিডিও করছো যদি দেখে অবশ্যই ফোন কেটে নেবে, ঠিক আছে। ওই জন্য কিন্তু মানে এখানে কেউ ভিডিও করার মানে সাহস পাচ্ছে না, যে ফোন যদি কেটে নেয়। ওই জন্য কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, ঠিক আছে। কিন্তু এটা একটা অপরাধ যাকে বলে লুকিয়ে লুকিয়ে ভিডিও করা, তাও তোমাদেরকে দেখানোর জন্য করছি। তো এখানে কিন্তু দেখানোর মতন অনেক কিছুই আছে, কিন্তু এখানে যদি ক্যামেরাটা যদি ভিডিও করার পারমিশন থাকতো তোমাদেরকে অনেক কিছু দেখাতাম, বাট প্রায় 30 মিনিটের মতন ভিডিও হয়ে যেত। কিন্তু এখানে দুঃখজনক কথা একটাই, যে ভিডিও করতে তো ইচ্ছে না, ওই জন্য ভিডিওটা অনেকটাই শর্ট হয়ে যাচ্ছে। কিন্তু শর্টের মধ্যেই লং করার চেষ্টা করব, যতটা পারবো লং করার চেষ্টা করবো, তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। ফুল ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে কিন্তু ইডেন ভিলেজটা অনেকটাই বাউ, ঠিক আছে। তুমি পরিবার কিনে বা ফ্যামিলি কিনে বা বন্ধু বা নিজের প্রিয় মানুষ কিনেও ঘুরতে আসতে পারো। এখানে অসাধারণ মানে একটা পবিত্র জায়গা, ঠিক আছে। আর এখানে তুমি টাইম ওয়েস্ট করে বসতে পারো, শুধু একটাই ভিডিও করা যাবে না, তোমরা ছবি তুলতে পারো, ঠিক আছে। যত ইচ্ছে ছবি তুলতে পারো, কোনো প্রবলেম নেই। আর এখানে ইডেন ভিলেজটা সত্যি বলছি বাবা, আমরা মানে কিছুক্ষণ ছিলাম, বলতে গেলে 1-1.5 ঘন্টা ছিলাম, ভালোই লাগিয়েছে, ঠিক আছে। একটা পবিত্র স্থান, তুমি মন্দিরে উপরে উঠতে পারবে, উঠে দেখতে পারবে সব কিছু, ঠিক আছে। ভগবানের স্থানে তুমি হচ্ছে গড়বড় করে পুজো দিয়ে আসতে পারো। আর সামনেই তোমার হচ্ছে মন্দিরের নিচেতে সামনেতেই মানে প্রসাদ বিক্রি হচ্ছে, ঠিক আছে। পুজো দিয়ে তোমরা অবশ্যই ঘুরে যাও এখান থেকে একবার। আর দেখতে পাচ্ছ এই যে মন্দিরে এই যে সাইডটাতে যেখানটা অরেঞ্জ কালার লোক দাঁড়িয়ে আছে, ওখানটাতে কিন্তু প্রসাদ বিক্রি হচ্ছে, ডালা বিক্রি হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ উপরে উঠছে, ঠিক আছে। 3-4 দিকে সিঁড়ি আছে মানে পুজোতে নামার জন্য। আর নিচেতেও কিন্তু তোমার হচ্ছে ওই যে লোক বেরোচ্ছে, আর নিচেতেও কিন্তু মানে মন্দির আছে। ইডেন ভিলেজ জায়গা ভালো, ঠিক আছে, মানে অনেক ঠাকুর আছে, তোমরা দর্শন করে যাও অবশ্যই। যদি ক্যামেরা করা অ্যালাউ থাকতো তোমাদেরকে সবটাই অনেকটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতাম। আর ভিতরেই তো ক্যামেরা অ্যালাউ নেই, আর বাইরে তো ক্যামেরা অ্যালাউ নেই। এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে নট ক্যামেরা অ্যালাউ, ঠিক আছে। তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তাও অনেকটাই লং হয়ে গেছে, লুকিয়ে করেছি। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকো বেল আইকনটি ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশনটা আপনাদের কাছে আগে পৌঁছে থাকে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবেন, বাই বাই। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। রাধে রাধে।